নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি রুই মাছ দিয়ে ফুলকপির রসা আর আম দিয়ে টক ডাল। 1 গাঁটের মতো আদা নিয়েছি আর 8-9 কোয়া রসুন নিয়েছি আর 2টো টমেটো কুচি নিয়েছি, আলু কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা ফুলকপি কেটে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই তরকারিটা করার জন্য আমি 4 পিস রুই মাছ নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আমার ভিডিওটা কিন্তু স্লিপ করে যাবেন না প্লিজ, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, মাছগুলো ভাজবো বলে। তেল খুবই গরম হয়ে গেছে, আমি জোরটা একটু কমিয়ে দিচ্ছি গ্যাসে, দিয়ে মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। 1 পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে আলতো হাতে উল্টে দিচ্ছি। এইভাবেই মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলো আমি খুব বেশি লাল লাল করে এখানে ভাজবো না, অল্প করে এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে একটা তেজপাতা আর অল্প 5 ফোড়ন দিলাম, দিয়ে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাটা ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবারে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে কেটে রাখা আলুর টুকরোগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো খুব ভালো করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে কড়াই খানিকটা তেল দিয়েছি আর কেটে রাখা যে 2টো পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। কুচোনা পেঁয়াজগুলো তেলে দিয়ে খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে, এবারে ঠিক পেঁয়াজগুলোকে সাইড করে দিয়ে মাঝখানে 1 চামচ আদা রসুন আমি দিয়ে দিলাম। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে আমি কষে নিচ্ছি। মোটামুটি একটা ভাজা হয়ে গেছে, এই সময় কেটে রাখা টমেটো 2টো আমি পেঁয়াজের ওপরে তুলে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে একসাথে মিশিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ। আর গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করব না এখানে, সেই জন্য গুঁড়ো লঙ্কাটা আমি দিচ্ছি না। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি জল ঢেলে দিয়েছি। আবার একটু জল কম লাগছিল বলে আমি আরেকটু জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে ফুটে উঠলে আমি আলু আর ফুলকপিগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি ঝোলের মধ্যে আমি আস্তে আস্তে সব তুলে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোটা 4 কাঁচা লঙ্কা দেব ঝাল হওয়ার জন্য। আবারও সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, তারপরে চাপা দিয়ে 15 মিনিটের মতো মিডিয়াম হিটে আমি রান্নাটা করে নেব। কড়ার মধ্যে চাপা দিয়ে দিয়েছি, 15 মিনিট পর আমি ফিরে আসছি। যা গরম পড়েছে, সব সময় তো রিচ খাওয়া ভালো লাগছে না, মাঝের মধ্যে এরকম ঝোল আর আম দিয়ে টকের ডাল হলে খুবই ভালো লাগে খেতে। 15 মিনিট পর দেখলাম সবজি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে আস্তে আস্তে তুলে দিচ্ছি। আবারও মিনিট 5 রান্নাটা করে নেব। 5 মিনিট পর আমি গ্যাস অফ করে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর মাছের রসা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর আমি বানিয়েছিলাম আম দিয়ে মুসুর ডাল, অর্থাৎ আম দিয়ে টকের ডাল, সেটাও আমার রেডি হয়ে গেছে। আজকের দুপুরের থালিটা আমি এইভাবেই সাজিয়ে ফেললাম। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।